নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। চোর অপবাদে বচসার জেরে খুন যুবক, চাঞ্চল্য পান্ডুয়ায়। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তরপাড়ার বেসরকারি নার্সিংহোম। এবারে আসছি বিস্তারিত খবরে। চোর অপবাদে বন্ধুদের সাথে হাতাহাতি, তার জেরে খুন এক যুবক। আজ সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার ইলামবাজারে। চোর অপবাদে বন্ধুদের সাথে হাতাহাতি আর তার জেরে বাঁশ দিয়ে মেরে খাদে চুবিয়ে খুন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত তিন্না ইলামপুর ডিভিসি পারে। মৃত যুবকের নাম শেখ বুদু, বয়স 30 বছর। সে ফেলে দেওয়া জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করার কাজ করে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, তিন্না ইলামপুর ডিভিসি পাড়ের বাসিন্দা শেখ বুদুকে গতকাল সকালে বন্ধুরা চোর অপবাদ দিয়েছিল, যার প্রতিবাদে কাজ থেকে ফিরে রাতে বন্ধুদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বুদু। সে সময় স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়, কিন্তু অভিযোগ আজ ভোরে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার বন্ধুরা বাঁশ লাঠি নিয়ে চড়াও হয় তার বাড়িতে। ডাকাডাকির পর ঘুম থেকে উঠতেই শুরু হয় মারধর। তাকে বাঁচাতে পরিবারের আর এক সদস্য আহত হয়। অভিযোগ, বুদুকে মারতে মারতে বাড়ির অদূরে একটি খাদে নিয়ে চুবিয়ে মারা হয়। এরপর রেল লাইনের ধারে তার দেহ ফেলে দেয়। স্থানীয়রা তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ভোরবেলা কাজে যায় তো দিয়ে মদ হাবু এখন বলেছে যে চোরগুলো যায় সব ভোরবেলা কাজে, দিয়ে চোরগুলো ভোরবেলা কাজে যায়, দিয়ে দাদার ওটা রাগ হয়ে গেছে, দিয়ে সকালবেলা রাতের বেলা মদ খেয়ে গেছে, বলছে সালা তুই আমাকে চোর বলেছিস কেন, দিয়ে এই নিয়ে ঝগড়া হয়েছিল, মারপিট দিয়ে ওরা সবাই মিলে মেরেছিল। মারার পর আমার টেনে টুনে নিয়ে চলে গেলাম, দিয়ে সকালবেলা সব ঘুমাচ্ছিলাম, এসে দাদাকে ধাপড়ি মারতে মারতে টেনে টানতে নিয়ে চলে গেল, পুকুরে চুবিয়ে চুবিয়ে মারছে, দিয়ে রেল লাইনে বেঁধে দিয়েছিল, রেল লাইনে হাত পা বেঁধে দিয়েছিল, পুকুরে চুবাচ্ছিল। হাবু মানিক ঈশ্বর সব ঘটা দিবে, এক্ষুনি যে মারবো জানি না, এক্ষুনি আচ্ছা আর মানিক দাগি আছে তো ঠিক আছে, ওরা দাদা করছে আর ওখানে মাগিকটা গান মারছে আর এখানে তো মারধর করছে না। এরা সবাই মিলে মেরেছে, হ্যাঁ সবাই মিলে মেরেছে। আজকে মেরে দিয়ে মারা পুকুরের ওখানে নিয়ে গিয়ে পুকুরে চুবিয়ে চুবিয়ে মেরেছে, রেল লাইনে শুয়ে দিয়েছিল। টাকা দেখেছে আমার মেরে টাকা কাটতে যাচ্ছিল, ধরতে যাচ্ছিল, খুব মারছে, ধরে আমাদের খুব মেরেছে সবাইকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় পুলিশ মোট 5 জনকে আটক করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরায় তৃণমূলের 2 কর্মীর বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বলাগড় ব্লকের মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মগরা মাঠপাড়া এলাকায় 2 তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অভিযোগের তীর ভারতীয় জনতা পার্টির দিকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, গতকাল সন্ধ্যার পরে ওই এলাকায় ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা লাগাচ্ছিল স্থানীয় কর্মীরা, আর তারাই রাত 1টা নাগাদ তৃণমূল কর্মী দিব্যেন্দু দাস ও মঙ্গল বাউড়ির বাড়িতে ব্যাপক ভাঙচুর করে, পাশাপাশি তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। জানালার কাঁচ ভাঙার শব্দ এবং পোড়া গন্ধে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উঠে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটা হচ্ছে, দেখুন, আমরা তো এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের কোর কমিটির মেম্বার। তো ঘটনাটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, যে উন্নয়নের ধারা অব্যাহত, সেই উন্নয়নের ধারা দেখে, উন্নয়ন দেখে বিরোধীরা ভয় পেয়ে গেছে। এরা জানে এইখানে পরাজয় ওদের নিশ্চিত, তাই যে কোনো মূল্যে এরা নির্বাচনকে গণ্ডগোল পাকিয়ে, ঝামেলা পাকিয়ে, মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন জিততে চাইছে। কিন্তু এরা হঠাৎ করে এরকম একটা হামলা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করবে, এটা আমরা চিন্তাও করতে পারিনি। এদিন রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ। খেয়ে দিয়ে শুয়েছি, দিয়ে ও এসে এমনি আমাদের সঙ্গে আমরা রোজই পার্টির গল্প করি, এমনি গল্প করে দিয়ে আমরা শুয়েছি, দিয়ে তো ঘুমিয়ে গেছিলাম। দিয়ে 1:45-2 নাগাদ দেখছি জানলাতে খুব ইট পড়ছে, দিয়ে একটা ইট দেখছি মেয়ের মাথার দিকে ছুঁড়ে চলে এসছে, কাঁচ কুচো চলে এসছে। দিয়ে তখন চেঁচাই ঘরের ভেতর থেকে, দিয়ে এদিকে তাকিয়ে দেখি ঘরের ভেতর থেকে ওখানে আগুন জ্বলছে। দিয়ে আমার ছোটো দেওরকে জাগাই, দিয়ে ছোটো দেওর যখন শুনতে পাইনি আবার দরজা খুলে সাহস করে বেরিয়ে আবার দেওরকে জাগাই, দিয়ে এখান থেকে উঁকি মারছি, দিয়ে চেঁচামেচি করছি। তারপরে আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম, দিয়ে বেরিয়ে এসে দেখছি এদিকে আগুন ওদিকে আগুন জ্বলছে। খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী শুয়েছি,
শোয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। ঘুমানোর পরে দেখছি হঠাৎ আদলা ইট জানলায়, কাঁচের জানলায় পাল্লায় পড়ে। তারপরে বাড়ির মধ্যে ঢুকে যাই, একটা বড় ইট কাঁচ ভেঙে মেয়ের গায়ে পড়ে। মেয়ে চিৎকার করতে আমরা উঠে বেরোতে পারিনি। ভাইকে ডাকছি, ভাই উঠতে পারছে না, শুনতে পাইনি। তো ভাইকে আমি যা করে দরজা খুলে বেরিয়ে দেখি জানলার থেকে প্রচুর আগুন জ্বলছে। আমার ভাইয়ের মানে রান্না চালায়, আগুন লাগিয়ে দিয়েছে। আবার বেরিয়েছি নিজস্ব, আবার রান্না চালায় আগুন লাগিয়ে দিয়েছে। দিয়ে লাগার পর আমরা চোর বেরিয়ে চাল্লামেলি করে সব মারা বেরিয়েছে, দাদারা বেরিয়েছে, পাশের দিদিরা থাকে সব বেরিয়ে নিবানো হয়েছে আগুন। এই ঝান্ডা ফান্ডা যা ছিল আমাদের টিএমসি সব ফেলে দিয়েছে রাস্তার মধ্যে, যারা ছিল পুড়িয়ে দিয়েছে। ওরা পালিয়ে গেছে ওইদিকে ছুটে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মগরা থানায় অভিযোগ জানানো হয়। তবে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সামনে গ্রাম সভার আসনে দাঁড়ানো এক প্রার্থীর একাধিক পোস্টার এবং ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ বিরোধীদের দিকে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের হয়ে গ্রাম সভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন অঞ্জনা ব্যানার্জি। তার সমর্থনে লাগানো পোস্টার ব্যানারই ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। এদিন পোলবা থানার অন্তর্গত সুগন্ধা গ্রাম পঞ্চায়েত অফিসের কাছেই দিল্লি রোডের পাশে এই ঘটনা ঘটে। বেশ কয়েকটি পোস্টার ব্যানারে তৃণমূল নেত্রীর মুখের অবয়ব ছিঁড়ে ফেলা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। সকালবেলা ভোরবেলা আমরা উঠে আমাদের এই সুগন্ধা পূর্বের দলীয় কর্মীরা আমাদের নেতৃত্বকে জানায় যে গত রাত্রিরে তারা আমাদের মমতা ব্যানার্জির যে কাট আউটগুলো লাগানো ছিল এবং প্রার্থীর সমর্থনে যে প্লেসগুলো আমাদের করা ছিল সেগুলো তারা কেটে দিয়েছে। আমরা নির্ণয় করতে পারিনি। আমরা সকালবেলা জেনে আমাদের সুগন্ধা অঞ্চলের সমস্ত নেতৃত্ব এখানে এসেছি এর প্রতিবাদ জানাতে, এবং এই ফ্লেক্স কেটে বাংলার উন্নয়নকে স্তব্ধ করা যায় না। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। পরিবেশ রক্ষার্থে চুঁচুড়া পুরসভার শ্যামবাবুর শ্মশানঘাট আনুষ্ঠানিকভাবে চালু হলো খুঁটে চুল্লি। স্বেচ্ছাসেবী সংগঠন গঙ্গা মিশনের ডাক পেয়ে সাড়া দিয়েছিল হুগলি চুঁচুড়া পুরসভা। ১.৫ বছর আগের সেই ডাকই আজ বাস্তবে রূপান্তরিত হলো। আজ এই পুরসভার শ্যামবাবুর শ্মশান ঘাটে পরিবেশ রক্ষার্থে আনুষ্ঠানিকভাবে চালু হলো ঘুঁটে চুল্লির। এবার থেকে এখানে কাঠের বিকল্প হিসাবে ঘুঁটের আগুনে মৃতদেহ সৎকার করা যাবে। পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি বলেন, এই প্রকল্পের বেশ কয়েকটি ভালো দিক রয়েছে। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে, তেমনি আর একদিকে কাঠের যোগানের জন্য গাছ না কাটার বিষয়ে সমাজকে বার্তা দেওয়া যাবে। পাশাপাশি এলপিজির দাপটে রুগ্ন হয়ে পড়া ঘুঁটে শিল্পের উন্নতি হবে। গত প্রায় ১.৫ বছর আগে গঙ্গা মিশন প্রকল্পের যারা কর্ণধার তারা পৌরসভায় আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন যে শ্যামবাবুর ঘাট ইলেকট্রিক চুল্লিতে তারা কিছু সংস্কারের কাজ করতে চান। আজকে আমরা খুব গর্বিত, আনন্দিত যে আজকে সেই স্বপ্ন সার্থক হলো। আজকে শ্যামবাবুর ঘাট ইলেকট্রিক চুল্লি লাগোয়া যে কাঠের চুল্লি তার সংস্কার হলো। এখানে একটি অভিনব ঘুঁটের চুল্লির প্রবর্তন হলো। এখানে প্রায় ৮,০০০ মাছের চারা ৪,০০০ গঙ্গায় এবং ৪,০০০ পৌরসভার নিজস্ব পুকুরে ছাড়া হলো। এখানে নতুন করে তার কিছু সংস্কার হলো। একটি ঠান্ডা পানীয় জলের আধার, কারণ যারা ডেড বডি নিয়ে আসেন তারা একটু পানীয় জলের ব্যবস্থা চান। আমরা পৌরসভা থেকে আগে একটি পানীয় জলের ব্যবস্থা করেছিলাম, যে ঠান্ডা পানীয় জলটাও এখন মানুষের চাহিদার মধ্যে পড়ে। আজকে সেই গঙ্গা মিশনের উদ্যোগে এখানে ঠান্ডা পানীয় জলেরও প্রবর্তন হলো এবং স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমরা এলাকা প্রদর্শন করলাম। এখানে সমাজ সচেতনতা, পরিবেশ সচেতনতা এবং সর্বোপরি গঙ্গাকে বাঁচানোর জন্য যে বার্তা সেটা আমরা দেওয়ার চেষ্টা করলাম। বন্ধ করা হলো না, কাঠের চুল্লি থাকলো, সঙ্গে সঙ্গে ঘুঁটের চুল্লির প্রবর্তন হলো। উদ্দেশ্য একটাই, পরিবেশকে রক্ষা করা। কারণ কাঠের চুল্লিতে প্রধান যে কাঁচামাল সেটা হচ্ছে কাঠ। কাঠ আমি পাচ্ছি কোথ থেকে? গাছ থেকে। অতএব গাছ কাটা বন্ধ করো, গাছ কাটাকে অ্যাভয়েড করো, এড়িয়ে যাও। তার পরিবর্তে ঘুঁটের চুল্লি, যেটা আমাদের দেশীয় যে স্থানীয় খাটালগুলি আছে যারা গোবর দিয়ে ঘুঁটে তৈরি করে, এখন তো গ্যাসের রান্না, তাদেরও জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তারাও সংসার চালাতে পারছেন না, ঘুঁটের আর বিক্রি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবেশকে বাঁচানো গেল, কিছু রুটি রুজির সংস্থান করা গেল। সার্বিকভাবে এটা একটা বিকল্প চিন্তাভাবনা এবং এটা আজকে আমরা পেলাম চুঁচুড়া শহরবাসীর পক্ষ থেকে। আমরা খুব আনন্দিত।
এদিন এখানে ঘুটে চুল্লির পাশাপাশি একটি ঠান্ডা জলের মেশিন এবং গঙ্গা ও পুরসভা পরিচালিত পুকুরগুলিতে বেশ কিছু মাছের চারাও ছাড়া হয়। এই প্রকল্প হওয়াতে খুশি এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চায়েত নির্বাচনের আগে আরামবাগ মহকুমা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বারংবার প্রকাশ্যে এসেছে। নির্বাচনের প্রাক্কালে সকলকে একজোট থাকার বার্তা দিয়ে পদযাত্রায় অরূপ বিশ্বাস। রবিবার পুরসুরায় মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, প্রবীর ঘোষাল, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরামবাগ সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা এক পদযাত্রায় অংশগ্রহণ করলেন। এদিনের পদযাত্রা শুরু হয় পুরসুরার সোদপুর মোড় থেকে। পুরসুরা মোড় পর্যন্ত এই পদযাত্রায় অংশগ্রহণ করে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। এই মিছিলে আরামবাগ, খানাকুল, গোঘাট, ফুরসুরা বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা উপস্থিত হয়েছিলেন। ঠিক আছে, আমার হয় কেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরামবাগ মহকুমায় তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতেই এদিনের এই মহা মিছিলের আয়োজন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তরপাড়ার বেসরকারি নার্সিংহোম। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, শরৎ সরণি, জিটি রোড, হুগলি।
স্বনামধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থর্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুঁচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থর্ড ডে কালচারে। ভালো লাগে তাই করি রাজনৈতিক বারোয়ারি ক্লাব বা এনজিও নয়, একক প্রচেষ্টায় চন্দননগরের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট আর.কে চ্যাটার্জির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে আগামী 13ই মে 2018 রবিবার। স্থান বড় পঞ্চাননতলা, চন্দননগর, আর.কে চ্যাটার্জির চেম্বারে। যোগাযোগ 26856692। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধি বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারপালা রোড, চুঁচুড়া, হুগলি। अन्नपूर्णा एनक्लेव, डेल्टा टावर कंस्ट्रक्शन एलएलबी, बैंडल स्टेशन रोड, पोस्ट ऑफिस, चिंसुरा आरएस, डिस्ट्रिक्ट हुगली। अन्नपूर्णा एनक्लेव G+4 रेसिडेंशियल कमप्लेक्स। एखाने पाबेन कार पार्किंग, लिफ्ट, 24 घंटा जल सरबराह एवं जेनारेटरेर सुव्यवस्था। ताई आजই যোগাযোগ করুন 8648890565, 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। সিবিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহজলভ্যতা। এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208।
পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাওয়ার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি বাস স্ট্যান্ড। বিরতির পর ফিরে এলাম খবরে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তরপাড়া বেসরকারি হাসপাতালে উত্তেজনা। উত্তেজিত জনতারা হাসপাতালে ভাঙচুর করে চিকিৎসকদের মারধর করেছেন বলে জানা গেছে। শনিবার গভীর রাতে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই রীতিমতো সংঘর্ষে উত্তাল হয়ে উঠল হাসপাতাল চত্বর। ক্ষিপ্ত জনতারা হাসপাতালে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালালো। চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি ও ডাক্তারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষিপ্ত জনতারা হাসপাতালে ভাঙচুর চালায়। যার বিরুদ্ধে অভিযোগ, সেই ডাক্তার গণেশ চৌধুরী ও হাসপাতাল কর্ণধার ডাক্তার দেবাশিস সরকারকে বেধড়ক মারধর করে জনতা। পরে উত্তরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনতার মারে গুরুতর জখম হন ডাক্তার দেবাশিস সরকার। তাকে হাসপাতালেরই ICCUতে ভর্তি করা হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কোতরং উদয়নপল্লীর বাসিন্দা তথা উত্তরপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর বছর 67 দিলীপ সরকারের হঠাৎই বুকে যন্ত্রণা শুরু হলে তাকে পরিবারের লোকজন স্থানীয় বেসরকারি ওই হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক দিলীপ বাবুর ECG করার পর তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার গণেশ চৌধুরী রোগীর ডেথ সার্টিফিকেট দেন। রোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রোগী মারা যাওয়ার পর তার ECG করা হয়, পাশাপাশি ডেথ সার্টিফিকেটে চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ না থাকায় শ্মশানঘাট কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী দাহ করতে দিতে রাজি হয় না। এরপরই ক্ষিপ্ত জনতা হাসপাতালে চড়াও হয়ে ভাঙচুর শুরু করে। প্রশ্ন ওঠে, আয়ুর্বেদ চিকিৎসক কি করে ডেথ সার্টিফিকেট দেন, পাশাপাশি মৃত রোগীর কেন ECG করা হলো তা নিয়ে কৈফিয়ত তলব করে জনতা। সে সময় হাসপাতালের কর্ণধার ডাক্তার দেবাশিস সরকার নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রোগীর ডেথ সার্টিফিকেট লিখে দেন। কিন্তু উত্তেজিত জনতা আয়ুর্বেদ চিকিৎসক গণেশ চৌধুরী ও দেবাশিস সরকারের উপর চড়াও হয়ে এলো পাথারি, কিলচর, লাঠি ঘুষি মারতে থাকে। জেপিরা এসেছে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কলকাতা। আমাদের অ্যালোপ্যাথি পড়ানো হয়েছিল, গভর্নমেন্ট অর্ডারও আছে, অ্যালোপ্যাথি চিকিৎসা করতে পারি। এইখানে কিন্তু অ্যাজ এ আমি অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার হিসাবে আছি। যারা কনসালটেন্ট যা বলে সেটা ফলো করি। BMS করেছি, তারপরে MD EMS ইমার্জেন্সি মেডিসিনের উপরে ডিগ্রি পুনে থেকে নিয়েছি। সেইখানে MD EMS করার পর কোন ইমার্জেন্সি পেশেন্ট ট্যাকল করা ওরা পারমিশন দেয়। MD EMS এর ডিগ্রিও আমার কাছে আছে। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 চিকিৎসককে উদ্ধার করে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ওই রোগীর পরিবার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ কারোর পক্ষ থেকেই উত্তরপাড়া থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভাগার কাণ্ডে যখন রাজ্য তোলপাড়, তখন এক অভিনব উদ্যোগ নিল ভদ্রেশ্বর পুরসভা। এবার থেকে মৃত পশু ভাগাড়ে ফেলে দিলেই হবে না, তাদের কবর দিয়ে পুঁতে ফেলতে হবে ভাগাড়ে।
ভাগার কাণ্ডে যখন রাজ্য তোলপাড় তখন অভিনব উদ্যোগ নিল ভদ্রেশ্বর পৌরসভা। এবার থেকে আর মৃত পশুদের ভাগাড়ে ফেলে দিয়ে গেলেই হবে না, তাদের রীতিমতো ভাগাড়ের মধ্যে পুঁতে দিতে হবে। আর সেজন্যই ভদ্রেশ্বর পুরসভার পক্ষ থেকে ভদ্রেশ্বরের ভাগাড়ে বড় বড় গর্ত তৈরি করে ফেলা হয়েছে। এ বিষয়ে ভদ্রেশ্বরের ভাইস চেয়ারম্যান প্রকাশ গোস্বামী জানান, এই গর্তে এখন থেকে মৃত জন্তু জানোয়ারদের দেহ ফেলে চাপা দিয়ে দিতে হবে। এর ফলে মৃত জন্তু জানোয়ারদের সেই সমস্ত দেহ বা মাংস পাচার হওয়া সম্ভব হবে না। পাশাপাশি এই কাজের উপরে নজরদারি চলবে বলে পুরসভার ভাইস চেয়ারম্যান জানান। গর্তটা করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের যে আদেশ এসছে সে আদেশ অনুযায়ী আমরা মরা পশুকে মাটির তলায় পুঁতে দিচ্ছি, তার জন্য এই গর্ত করে রাখা হয়েছে। বডি আসলে আমরা বডিটাকে পুঁতে দিচ্ছি, মরা পশুকে পুঁতে দিচ্ছি। বন্ধ হবে আবার করতে হবে। আচ্ছা, হোটেলগুলোকে আমরা অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছি। প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টকে আমরা 7 দিনের সময় দিয়েছি। 7 দিনের মধ্যে আমাদেরকে ডিটেলস দিতে হবে কোথা কোথা থেকে ওরা মিট বা ফিশ নিয়ে আসে, সমস্ত ডিটেলস। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল প্রার্থীদের সমর্থনে বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস। বালিগড়ির অঞ্চলের প্রতিটি গ্রাম ঘুরে এই মিছিল। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। চোর অপবাদে বচসার জেরে খুন যুবক, চাঞ্চল্য পান্ডুয়ায়। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তরপাড়ার বেসরকারি নার্সিংহোম। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় NAMBC-তে দেখুন হুগলি আজকে। নমস্কার।